বাংলাদেশের মংলা বন্দরের কাছে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেন হঠাৎ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল? কেন এই সামান্য এক টুকরো জায়গার উপর নিয়ন্ত্রণ পেতে মরিয়া চীন? আর কেনই বা তা দেখে বুক কাঁপছে দিল্লির? বাংলাদেশের অর্থনীতির ফুসফুস বলা হয় এই বন্দরগুলোকে, আর এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম মংলা বন্দর এবং এর কাছাকাছি গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে এই মংলা অর্থনৈতিক অঞ্চল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। চীন এখানে বড় ধরনের বিনিয়োগ ও অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, মংলা অর্থনৈতিক অঞ্চল কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এটি হঠাৎ বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান গুটি হয়ে উঠল? মংলা অর্থনৈতিক অঞ্চলের সবচেয়ে বড় শক্তি হলো এর ভৌগোলিক অবস্থান। এটি শুধু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরের কাছেই অবস্থিত নয়, বরং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিশাল অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। এই অঞ্চলটি আন্তর্জাতিক নৌবাণিজ্য রুটের সঙ্গে সরাসরি যুক্ত। বেইজিং এই গুরুত্বটি খুব ভালো করেই বোঝে। চীন এই অঞ্চলকে ব্যবহার করে তাদের ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমার হয়ে একটি বিশাল ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে চায়। অর্থাৎ মংলা হবে চীনের সেই বাণিজ্যিক করিডোরের প্রধান প্রবেশদ্বার। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মংলা জোনের গুরুত্ব অপরিসীম। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে দেশি বিদেশি বড় বড় শিল্প কারখানা স্থাপিত হবে। যেহেতু মংলা বন্দরের মাধ্যমে কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য সরাসরি রপ্তানি করার সুযোগ রয়েছে, তাই এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি স্বর্গরাজ্য। বাংলাদেশের কর্মকর্তাদের মতে এই ধরনের বিশাল অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে বিপুল অর্থায়ন এবং উন্নত প্রযুক্তির প্রয়োজন, তা এই মুহূর্তে চীনের কাছে রয়েছে। ফলে দেশের অর্থনীতি চাঙ্গা করতে মংলার উন্নয়ন বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। মংলার গুরুত্ব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়, এর একটি বড় ভূরাজনৈতিক দিক রয়েছে। মংলা বন্দরের অবস্থান ভারতের খুব কাছে। ঐতিহাসিকভাবে ভারত এই অঞ্চলকে নিজেদের প্রভাব বলয় মনে করে এবং গত বছরও দুই দেশের মধ্যে প্রায় 13 বিলিয়ন পাউন্ডের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। এখন মংলার এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের শক্তিশালী উপস্থিতি এবং বিনিয়োগের উদ্যোগ দিল্লির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। ভারত মনে করছে, মংলায় চীনের অর্থনৈতিক আধিপত্য শেষ পর্যন্ত এই অঞ্চলে দিল্লির বাণিজ্যিক ও কৌশলগত একচ্ছত্র প্রভাবকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। মংলা অর্থনৈতিক অঞ্চল এখন আর কেবল বাংলাদেশের একটি স্থানীয় শিল্প নয়, এটি একদিকে যেমন বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় লাভ দেওয়ার চাবিকাঠি, অন্যদিকে তেমনি চীন ও ভারতের মতো দুটি আঞ্চলিক পরাশক্তির প্রভাব বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। মংলাকে কেন্দ্র করে বাংলাদেশ কিভাবে তার অর্থনৈতিক ফায়দা তুলবে, সেটাই এখন দেখার বিষয়।